বর্ষায় কি শুধু দার্জিলিং আর মেঘালয়? যদি বলি ঝাড়খণ্ডের রাঁচি বর্ষায় এমন এক স্বর্গে পরিণত হয় যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর তাই এই ভরা বর্ষায় আমরাও বেরিয়ে পড়েছি এক নতুন রোড ট্রিপে। নতুন রাস্তা, নতুন গন্তব্য, নতুন কিছু মানুষের সাথে নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব বলে। বর্ষা মানেই তো প্রকৃতির নতুন করে সেজে ওঠা, আর পাহাড়ের বুক ছিঁড়ে ফুলে ফেঁপে ওঠা ঝর্ণার জল। তাই এইবারের বর্ষায় আমাদের গন্তব্য দ্য সিটি অফ ওয়াটারফলস রাঁচি। এই নতুন সিরিজের শুরুটা হবে কলকাতা থেকে রাঁচির পথে, দারুণ সিনিক হাইওয়ে ধরে আমাদের এক রোমাঞ্চকর রোড ট্রিপ দিয়ে। থাকবে ঝাড়খণ্ডের সবুজে ঘেরা মনোরম প্রকৃতি আর চারপাশের অপরূপ সৌন্দর্য, যার প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর রাঁচিতে অপেক্ষা করছে আসল আকর্ষণ, বর্ষায় ফুলে ফেঁপে ওঠা একের পর এক অসাধারণ জলপ্রপাত। কেমন ছিল কলকাতা থেকে রাঁচির সেই রোড জার্নি? বর্ষায় রাঁচির রূপই বা কেমন? আর কেমন ছিল আমাদের এই ওয়াটারফল, ভ্যালি বা লেকের শহরে ঘোরার অভিজ্ঞতা? সব কিছুই থাকছে এই নতুন সিরিজে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দিই রাঁচির উদ্দেশ্যে আমাদের যাত্রা। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15 অগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমরাও দেখো রাইডের জন্য একদম রেডি হয়ে গেছি। এই যে এখানে আমাদের হেলমেট, আর এই হলো আমাদের ব্যাগ, আর এখানেও একটা ছোট ব্যাগ নিচ্ছি। তো আমরা শুধু এই রাইডিং গিয়ার্সগুলো পরে তারপরে বেরাবো। আর এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা একদম পুরোপুরি কমে যাবে, তারপরে আমরা রাইড শুরু করব। তো চলো, মোটো ব্লগে দেখা হচ্ছে। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বৃষ্টি একটু কমতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে একেবারে চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু। আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। ঘড়িতে সময় 5টা 57, আর আমরা ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন। থাম্বনেল দেখে তো তোমরা জেনেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এই মনসুন মোটর রাইডে ঝর্ণা সহ রাঁচিতে। আমাদের বাড়ি থেকে রাঁচির ডিস্টেন্স 403 কিলোমিটার দেখাচ্ছে। আর এটা কিন্তু গ্রুপ রাইড হতে চলেছে। আমাদের প্রথম মিট আপ পয়েন্ট রয়েছে কোলাঘাটে। সবাইকে মিট আপ টাইম দেওয়া হয়েছে সকাল 7টা। আমরা কিন্তু এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা বেরিয়ে যাব। In 300 meters, your destination will be on the left. Your destination is on the left. আমাদের মিট আপ পয়েন্ট ছিল জে ঘোষ অ্যান্ড সানস বলে একটা টি স্টলে। তো আমরা এখন চলে এসেছি, আর ঘড়িতে এখন সময় বাজে 7টা 5। তো চলো চা ঠা খাই, এখানে সবার সাথে আলাপ আলোচনা করি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা কিন্তু আমাদের শিডিউল টাইমের মধ্যেই চলে এসেছি কোলাঘাটের জে ঘোষ অ্যান্ড সানস টি স্টলে। আর এখানে দেখো আমাদের বাইকগুলিকে পার্ক করে রাখা হয়েছে। এখানে এখন গ্রুপ রাইডের ছোট্ট একটা ফর্ম ফিল আপের প্রসিডিওর চলছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, চলো দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। চা আর ডিম টোস্ট। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। এই সেই কোলাঘাট ব্রিজ। আজ যেহেতু 15 আগস্ট, তাই প্রায় সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর 15 আগস্টে কারোর কাছে ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকবে না তা কি হয়? দেখো সবাই কিন্তু পতাকা নিয়ে বেরিয়েছে।
আর আকাশটা দেখো কি সুন্দর, শরতের পুরো মেঘ ভাসা ভাসা আকাশ, কি দারুণ যে লাগছে। আর তার সাথে রয়েছে এরকম গ্রিনারিজ, কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের। চলে এসেছি আমরা আমাদের ট্রিপের সেকেন্ড টোল, ডেবরা টোল প্লাজা। আমরা কিন্তু ঢুকে গেলাম NH49-এ। এই রাস্তাটা পুরো গোল হয়ে ঘুরে খড়গপুর সিটির দিকে যাচ্ছে। দারুণ কিন্তু এই রাস্তাটা লাগছে, দেখো পুরো গোল। আমরা চলে এসেছি লোধাশুলির জঙ্গল। বর্ষাকালে লোধাশুলি জঙ্গলের রূপটা যেন একটু অন্যরকম হয়ে যায়। বৃষ্টির পর চারপাশটা একেবারে সবুজে ভরে ওঠে। রাস্তার দুপাশে শালমহুলের জঙ্গল আর ঘন সবুজে পুরো লোধাশুলি যেন আরও সুন্দর হয়ে ওঠে। এই সময় লোধাশুলি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। খানিকক্ষণ আমরা লোধাশুলিতে দাঁড়ালাম, বেশ ভিডিও করলাম, একটু চারিদিকটা দেখলাম, হাওয়া উপভোগ করলাম, দারুণ লাগলো কিন্তু। এই লোধাশুলি থেকে বওড়াগোড়ার ডিস্টেন্স দেখাচ্ছে 31 কিলোমিটার। বওড়াগোড়া থেকে রাইট সাইড নিয়ে আমরা চলে যাব ঘাটশিলা, তারপর জামশেদপুর, আর জামশেদপুর থেকে রাঁচি। এই হলো আমাদের রুট ম্যাপ। আমরা কিন্তু সব সময় সোলো রাইড করে এসেছি, আর এই প্রথমবার আমরা কোনো গ্রুপ রাইড করছি। গ্রুপ রাইড করতে যেমন ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। সবাই কি সুন্দর লাইন আপ মেনটেন করে রাইড করে। সোলো রাইডে সবসময় ব্রেকফাস্ট, লাঞ্চ বা ব্রেকের জন্য টাইম কম লাগে, কিন্তু গ্রুপ রাইডের ক্ষেত্রে সেটা কখনোই পসিবল না, কারণ এতগুলো লোককে ম্যানেজ করতে হয়। গ্রুপ রাইডে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেখান থেকেই কিন্তু আমরা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি। ঘড়িতে সময় 2টো, আর আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর এই যে পালতু ধাবা, আমরা এখানে লাঞ্চ করব। তো চলো দেখি মেনুতে কী কী আছে, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। লাঞ্চে আছে চিকেন থালি, ভাত, ডাল, আলু সেদ্ধ, পটল আলুর তরকারি, পাঁপড় ভাজা, চিকেন কারি আর চাটনি। চলো তাহলে লাঞ্চটা করে নিই। তো আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে, আর এখানে সবাই খেয়েছি। যারা ভেজ তারা ভেজ থালি, আর যারা নন ভেজ তারা কিন্তু সবাই চিকেন থালি খেয়েছে। তো প্রাইস তো আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমরা প্যাকেজে এসেছি। এই ব্লগে কোনো খাবারের কোনো দাম তোমরা জানতে পারবে না, তবে যা যা খাবার হবে সব আমি তোমাদের দেখাবো বা ডিটেলসে তোমাদের বলে দেবো। এখান থেকে জামশেদপুর দেখাচ্ছে 14 কিলোমিটার, আর রাঁচি 139 কিলোমিটার। তো চলো আর কোথাও দাঁড়াবো না। দেখো আমরা কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি। কি সুন্দর দেখো, পুরো একটা ল্যান্ডস্কেপ জুড়ে পাহাড়। এরকম সুন্দর প্রকৃতি দেখতে পেলে রাইড করাটা কিন্তু সার্থক হয়ে যায়। একটা খুব সুন্দর জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম। পাহাড়ের রেঞ্জটা দেখো খালি, আর সেই পাহাড়ের মাথায় মেঘ ভাসছে। দেখে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু ওটা কুয়াশা নয়, ওগুলো মেঘ। অপূর্ব সুন্দর আমাদের এই প্রকৃতি। আমরা কিন্তু আর কোথাও দাঁড়াইনি, সোজা চলে এসেছি রাঁচিতে, আর ডিনার করতে বসে গেছি। চলে এসেছে আজকের ডিনার, রুটি আর কড়াই পনির, সাথে পেঁয়াজ। এখন রাত হয়ে গেছে, আর চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল শ্রী জগন্নাথ ইন। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই তোমাদের সকালবেলা পুরো হোটেলটা দেখাবো। এখানে সবাই বাইকগুলো পার্ক করছে। অনেকগুলো বাইক, তো কে কোথায় রাখবে সেইটাই ডিসাইড করছে। আমাদের রুম দিয়ে দিয়েছে। এই হলো আমাদের ডাবল বেডের এসি রুম।
দুটো জানলা আছে, এখানে একটা হ্যাঙ্গিং করার জিনিস আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, এখানে টিভি আছে, একটা টেবিল আছে, সাথে একটা তোয়ালে, টিভি রিমোট আছে আর এসি রিমোটও আছে, আর দিয়েছে একটা বড় মিরর। খুব টায়ার্ড লাগছে, এখন ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেব। কাল কিন্তু ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কারণ কাল থাকছে রাঁচি সাইট সিন, অনেক ওয়াটারফলস আর পাত্রাতু ভ্যালি, ড্যাম, অনেক কিছু আছে কালকের ভিডিওতে। তাই কালকের ভিডিও কিন্তু একদম মিস করো না। আর আজকে তোমাদের দেখালাম কলকাতা থেকে রাঁচি আসার পুরো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।